টুকে বুকে বুকে কেমন করে লাগে রে, কেমন করে। মহান করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমি আসছি ফ্যামিলি এফবিটি ইউটিউব চ্যানেল থেকে। আজকে আমি দেখাবো আপনাদের যে হিরো আলমের যার গুরু ছিল, মীর আলমের শিষ্য হিরো আলম, সে আজ অনেক বড় ফেমাস হয়ে গেছে এবং তার গুরু এখন পর্যন্ত গরুর খামারে অবস্থান করছে। সে একজন খামারি, সে উপরে উঠতে পারলো না। এ সম্পর্কে আমরা বিস্তারিত দেখাবো, আপনারাও সাথে সাথে। ভাই আস্তে আস্তে একটু দাঁড়ান, আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। আমি আছি, আমি জানতে চাচ্ছি যে একটা বিষয়, যে আপনার তো বিশ্ব ছিল হিরো আলম, সে আজকে বাংলাদেশের একজন সমাজ সারা বাংলাদেশের মানুষ জানে, কিন্তু আপনি গুরু হওয়ার সত্ত্বেও আপনি এই পর্যায়ে এখনো যে খামারি পর্যায়ে আছেন, আমি এই সম্পর্কে বিস্তারিত জানতে চাই। বা সে অনেক গানে ভাইরাল, হ্যাঁ, অনেক দেশের গান সে গাইতে পারে। এগুলো গান কি আসলেই তার না আপনার, এটা বিষয়ে জানতে চাই। গানগুলা কার মূলত আপনার? জি আমার। জি, হিরো আলম কি আপনার শিষ্য ছিল? সে আমার একটু দুঃখ ছিল। ও, সেটাই জানতে চাচ্ছি যে সে অনেক ধরনের গানগুলা গায়, গানগুলোও যেহেতু আপনার, আমি জানতে চাই যে দর্শককেও জানাতে চাই যে আপনি তার লেখা, আপনার লেখা গানগুলো আপনি বলবেন, বলেন তুই কলি গাবেন। মালিকে মাতে হাতে খালিকে খালি খাতে লিখতে লিখতে করে লিখতে লিখতে করে এই পাতে না মাতে না কাম কাম টাকা ওয়াচ কাটা वाला চালা চা। বাস বাস, আমরা জানতে পেরেছি যে আপনার ভান্ডারে অনেক গান রয়েছে যা হিরো আলম চুরি করার কারণে সে একজন ফেমাস। এবং আমি আরো দর্শকদের অনুভূতি যে হিরো আলম আপনার সাথে বেশি স্মার্ট। আপনি হচ্ছে আপনি হচ্ছে কাজ করেন? হ্যাঁ। ও আচ্ছা, আমার বুঝতে আমরা বাতায় ও তবলা বাজায়, মানে গাভীর দুধ দহন করার পাশাপাশি তবলা বাজায়। তাহলে বুঝতে পারলাম যে হিরো আলম তাহলে আপনি এই কারণে ফেমাস হতে পারেন। তাহলে আমি বোঝাচ্ছি যে আপনার এই যে গাভী অভিজ্ঞতা, আপনার গাভী কত কেজি দুধ পায়? আমার গাবি আমি গাবির যত বেশি বেশি গান শুনে গাবি কত বেশি বেশি শিখতে যেমন আপনার এই যে মালিকে মাতে হাতে এই গানটা করেছিলেন গাড়ি থেকে আমার গরুটি সেগুলো আধা বন্ধু দিতে। বিশাল কথা, অবাস্তব ঘটনা আজ আমরা শুনলাম। আমাদের যে নিরালম ভাই, এনার গান শুনলে নাকি গাভী অনেক বেশি দুধ দেয়। আমরা বিস্তারিত আরো জানাবো। আপনারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি হিরো আলমের গুরু হিরো আলমের সাথে দেখা করার লাগা। দেখি চলেন উনি এখন কি করতেছে। আমি খুব খুশি হলাম যে আপনি আমাদের প্রোডাক্টের সেলস দেওয়ার জন্য রাজি হয়েছেন। এখন আমি সেই খুশিতে আপনার মুখে একটা গান শুনছি। আমি গান গাবো তাই আমার তো যখন তখন গান গাবো চুপকে বুকে বুকে কেমন করে লাগে রে, কেমন করে লাগে আলোমের চোখে কেমন পানি পানি থাকে আলোমের চোখে কেমন পানি পানি থাকে হিরো আলম কান্দে কান্দে হিরো আলম মরে সেই খুশিতে হিরো আলমের খুশিয়ে গান গায় রে, গান গায় রে, গান গায় রে। বাহ, আমি খুব খুশি হলাম আপনাদের গান শুনে। আমি দ্বিতীয় আর একটা গান শুনতে চাই আপনার মুখ থেকে। আমাদের কি গান আছে, একটু করবেন? অবশ্যই আমাদের গানের ভান্ডার, আমাদের গানের অভাব নাই। এই শীতে কত গান আছে, শীতে আনন্দে শীতে খুশিতে মানুষরা খেলিয়া দিদি নাচে নাচে কেমন করে কান্দে আমায় বাইরে কেমন করে হাতে আমায় বাইরে বাইরে আমায় গরু গাছ খায় না, গাছ খায় না।